তো আমরা আজকের ভিডিও শুরু করব ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটার মডেল আপনারা দেখতেই পাচ্ছেন। একটা 4 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে 220 ভোল্টের। এখানে আমেরিকান কোম্পানি স্টেইনলের একটা হট গান আমাদের কাছে আছে। এখানে একটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে হুইল বা চাকার একটা বেশ ভালো কালেকশন আছে। এখানে একটা সার্ক্লিপের লট আমাদের কাছে আছে। এখানে একটা খুবই ফ্রেশ কন্ডিশনের গ্রিজ গান আছে। এখানে একটা স্পেয়ার পাইপ বেন্ডার আমাদের কাছে আছে। এই ধরনের ন্যাশনাল কোম্পানির কানেক্টর আমাদের কাছে আছে। কিছু কানেক্টর আছে আমাদের কাছে। এখানে দুইটা জাপানিজ মেটাল ক্লাম্প আমাদের কাছে আছে। দুইটা বিট সকেট সেট আমাদের কাছে আছে। ড্রিল বিটের দুইটা সেট আমাদের কাছে আছে বক্সের মধ্যে। এখানে 24 ভোল্টের একটা জাপানিজ হর্ন আমাদের কাছে আছে। 14-15 ইঞ্চি লম্বা এই ধরনের হাইড্রোলিক পাইপ আমাদের কাছে আছে। কিছু ডোর লক আমাদের কাছে আছে। এটা ডোর ক্লোজার না, ওয়েল্ডিং রডের একটা কালেকশন এখানে আমাদের কাছে আছে। এখানে একটা কমপ্লিট গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। একটা নিউমেটিক গ্রাইন্ডার আমাদের কাছে আছে কোরিয়ার ডাইউ কোম্পানির। একটা নিউমেটিক 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3/4 সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্চ। কতগুলো থ্রেড টেপ এখানে আমাদের কাছে আছে। দুইটা হোস পাইপ আমাদের কাছে আছে। এটা আপনারা কম্প্রেসরে ইউজ করতে পারবেন। এখানে খুবই স্পেশাল একটা পাইপ রেঞ্চ আমাদের কাছে আছে। এটার আগাগোড়া হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। ওয়েল্ডিং রড ড্রায়ার আমাদের কাছে আছে। এখানে দুইটা গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে। এখানে একটা ওয়াটার মিস্ট লেন্স আমাদের কাছে আছে। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর প্রথম অংশে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। আমাদের কাছ থেকে মালামাল কেনার প্রসেস হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং তারপরে কল দিয়ে যোগাযোগ করতে হবে। তো আমরা আজকের ভিডিও শুরু করব ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটার মডেল আপনারা দেখতেই পাচ্ছেন UWI 203 TP, অর্থাৎ এটা 200 অ্যাম্পিয়ারের একটা মেশিন, 440 ভোল্টের। যাদের কাছে 440 ভোল্ট নাই তারা এই মেশিন ইউজ করতে পারবেন না। 3 ফেজ 440 ভোল্ট। পিছনে একটা অন অফ সুইচ এবং সামনের লুকটা আপনাদের একটু দেখাতে চাই। পুরো এই খুব সিম্পল ডিজাইন। এই যেখানে ইউনিটর লেখা আছে, এখানে আপনারা সর্বনিম্ন 20 অ্যাম্পিয়ার থেকে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। সম্ভবত অন অফ সুইচ। আর এখানে পজিটিভ নেগেটিভ কেবল লাগিয়ে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। একটা বিষয় বলে রাখি, জাহাজের একেবারে স্পেয়ার মেশিন ছাড়া সেকেন্ড হ্যান্ড কোনো মেশিনের সাথে কখনোই ওয়েল্ডিং কেবল হোল্ডার এগুলো থাকে না, ঠিক আছে? শুধু মেশিন পাবেন, মেশিন ছাড়া এটার সাথে আর কোনো কিছুই নাই। এই মেশিনটা যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপার ধারণা নিতে পারবেন। একটা 4 ইঞ্চি গ্রাইন্ডার মেশিন আমাদের কাছে আছে 220 ভোল্টের। 220 ভোল্টের গ্রাইন্ডার মেশিন জাহাজে খুবই কম পাওয়া যায়। ব্র্যান্ডের নাম হচ্ছে UDT। এটা কোন দেশের ব্র্যান্ড আমি শিওর না, কোনো কিছু মেইডও লেখা নাই। 220 ভোল্ট 60 হার্স 12,000 RPM 750 ওয়াটের মেশিন, 4 ইঞ্চি। এখানে একটা অন অফ সুইচ আছে। UDT এটা কোন দেশের মেশিন আমি ডিটেল দেখে আপনাদেরকে জানাইতে পারবো। এই মেশিনের একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে যে এটা থামানোর জন্য এখানে একটা নব টাইপের থাকে, ওইটা নাই। এটা এখানে প্লায়ার্স দিয়ে ধরে আপনারা ডিস্ক অথবা কাপব্রাশ চেঞ্জ করতে পারবেন। তবে এটা থাকলে কাজ করতে একটু সুবিধা হয়। 220 ভোল্টের মেশিন। এখানে আমেরিকান কোম্পানি স্টেইনলের একটা হট গান আমাদের কাছে আছে। স্টেইনলি খুবই নামকরা কোম্পানি আমেরিকার, যদিও এটার পুরো নেম প্লেটে কোরিয়ান ভাষায় লেখা। সম্ভবত এটা কোরিয়ান জাহাজের জন্য অথবা কোরিয়াতে ম্যানুফ্যাকচারিং হয়েছে, এরকম একটা বিষয়। স্টেইনলি 220 ভোল্টের হট গান, 2000 ওয়াট। এই আর কি। আর বাকি ইনফরমেশনগুলো কোরিয়ান ভাষায় লেখা, যেগুলো আমি বুঝতেছি না, ঠিক আছে? ব্র্যান্ডের জিনিস। এটাতে আপনারা টেম্পারেচার কমাইতে বাড়াইতে পারবেন, প্লাস মাইনাস করতে পারবেন। আর এটা হচ্ছে অন অফ সুইচ, যেটা 2 ধাপে হচ্ছে তাপ কমে এবং বাড়ে। একদম সচল আছে, আমাদের চেক করা আছে এই হট গানটা। এখানে একটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্চ আমাদের কাছে আছে। এটার কোনো চার্জার আমরা পাই নাই, এই অবস্থায় পাইছি। হ্যাঁ, তবে এটা সচল থাকবে এটা মোটামুটি ধারণা করাই যায়। আমরা চাইলে ব্যাটারি দিয়ে চেকও করে দিতে পারবো। ব্যাটারিটা খুলতো চাপ দিয়ে পিছনের দিকে, এই ঠিক আছে। আমার মনে হয় এখানে 12-14 ভোল্ট ধরলে এটা লেফট রাইটে ঘোরার কথা। প্রয়োজন আমরা চেক করে দিব। এখানে একটা নেম প্লেট আছে, খুব ছোট করে লেখা, বুঝতেছি না।
নেম প্লেটের অবস্থার একটাও আসলে ভালো না, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। এটা আমরা হয়তো নষ্ট হিসাবে বিক্রি করব, সাথে আপনারা এই ব্যাটারিটা পেয়ে যাবেন। যারা এগুলো টুকটাক কাজ বুঝেন, রিপেয়ার করে নিতে পারেন, তারা এটা আমাদের কাছ থেকে খুবই অল্প দামে নিতে পারবেন। আজকের ভিডিওতে হুইল বা চাকার একটা বেশ ভালো কালেকশন আছে। এই 4টা চাকা আপনাদেরকে প্রথমে দেখাই। আপনারা এই মেটালের থিকনেস দেখলে বুঝতে পারবেন এটা প্রায় 4 mm বা 5 mm মেটাল শিট হবে। চাকাগুলো খুবই হেভি এবং 4টা চাকা একই রকম, মানে নর্মালি তো 2টা ফিক্সড এবং 2টা মুভিং হয়, এটা এরকম না। যেটা আমার হাতে দেখতেছেন 4টা এরকম, মানে 4টাই ফিক্সড, মুভিং অপশন নাই। কিন্তু চাকাগুলো এত ফ্রি, হ্যাঁ, জং টক পরার পরেও খুবই ফ্রি, মানে খুব হাই কোয়ালিটির বেয়ারিং ভিতরে ইউজ করা হয়েছে। এবং এই 4টা চাকা দিয়ে আপনারা যে কোনো ফ্রেম বানাইলে ওটাতে একেবারে মিনিমাম 500-600 কেজি লোড দিতে পারবেন, এইটুকু নিশ্চয়তা আমি দিতে পারি। আর একটা চাকার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি হবে বা 1 কেজি প্লাস হবে এরকম সম্ভবত। এরপরে যেই সেটটা আপনাদেরকে দেখাবো, এটা 5 ইঞ্চি সাইজের চাকা, 4টাই মুভিং। এটা একেবারে সবচেয়ে ইজি, 4টা মুভিং, মানে সামনের দিক পিছনের দিক যখন খুশি তখন আপনারা লেফট রাইট করে চাকাকে একেবারে যেদিকে খুশি সেদিকে স্ট্রাকচার নিয়ে যেতে পারবেন। এটা একটা সেট, 4টা মুভিং। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো, এগুলো হচ্ছে 8 ইঞ্চি সাইজের চাকা। এটা একটা কমপ্লিট সেট, 2টা হচ্ছে ফিক্সড, এরকম 8 ইঞ্চি দেখতে পাচ্ছেন, 2টা এরকম ফিক্সড। এগুলো খুব হেভি চাকা, মানে এই 4টা চাকা দিয়ে আপনারা কোনো কিছু বানাইলে ওইটাতে অন্তত টনখানেক লোড দিতে পারবেন, এরকম হেভি জিনিস। আর এই 2টা হচ্ছে মুভিং, দেখতেই পাচ্ছেন। একটার ওজন কমপক্ষে 3-4 কেজির মতো হবে এক একটা চাকার ওজন। এটা একটা সেট। এরপরে সবচেয়ে বড় সেট যেটা 10 ইঞ্চি চাকা, এটা একটার ওজন 5 কেজি প্লাস হবে আমার ধারণা, যদি ভুল না হয়। বা আপনারা যদি কেউ এক্স্যাক্ট ওয়েট জানতে চান তাহলে হয়তো আমি কম্পিউটার স্কেলে মেপে আপনাদেরকে জানাইতে পারবো। এটা চাকার ডায়া হচ্ছে 10 ইঞ্চি সাইজের চাকা। এটা 4টাই ফিক্সড, মানে মুভিং নাই। এটা এই 4টা মিলে একটা সেট। তো এটা হচ্ছে 10 ইঞ্চি, এই সেটটা হচ্ছে 8 ইঞ্চি, এরপরের সেট হচ্ছে 5 ইঞ্চি, আর এটা সম্ভবত 4 ইঞ্চি সাইজের সেট। এই 4টা সেট আমাদের কাছে আছে। যারা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ডিটেল ধারণা নিতে পারবেন। এখানে একটা সার্ক্লিপের লট আমাদের কাছে আছে, এটা সম্ভবত স্টিল সার্ক্লিপ প্যাকেট করা আছে। আর ম্যাক্সিমামই হচ্ছে বড় বড় সাইজ, মানে 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এই সাইজের বড় সার্ক্লিপ আসলে খুবই কম পাওয়া যায়। আবার নিচেরগুলো তুলনামূলক একটু ছোট, মানে ছোট বড় সব ধরনেরই আছে। যেমন এটা অন্তত 3 ইঞ্চি সাইজের একটা সার্ক্লিপ, বা এটা হয়তো 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজের হবে। তারপর এগুলো হয়তো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি সাইজের হবে, মিক্স। এখানে কিন্তু অনেকগুলো সার্ক্লিপ আছে। যদি কেজির মাপ আপনাদেরকে বলি, তাও 2-3 কেজির মতো সার্ক্লিপ এখানে আছে এই মেটাল বক্সের মধ্যে। এটা আমরা ভেঙে বিক্রি করবো না, এই বক্সে যা আছে পুরো কমপ্লিট একটা লট। এটা এখানে একটা খুবই ফ্রেশ কন্ডিশনের গ্রিজ গান আছে। এটা সম্ভবত অল্প গ্রিজও ভিতরে থাকতে পারে। আপনারা নিশ্চয়ই বিল্ড কোয়ালিটিটা বুঝতেছেন, মানে না এটা গ্রিজ থাকার কথা না, এই জিনিসটা একেবারে শেষ পর্যায়ে। গ্রিজ যদি থাকতো, যদি অর্ধেক গ্রিজ থাকতো তাহলে এটা অন্তত 5-6 ইঞ্চির মতো বাইরে থাকতো। তো গ্রিজ না থাকলেও এটা ধরলে মনে হয় যে গ্রিজে ভর্তি। এটার ওজনের কারণে, মানে এই গ্রিজ গানটা ধরেন মিনিমাম 2.5 থেকে 3 কেজির মতো ওজন হবে খালি হওয়ার পরেও। এবার আপনারা চিন্তা করতে পারেন যে এটার যেই মেটাল বা বিল্ড কোয়ালিটি কতটা ভালো। এখানে একটা স্পেয়ার পাইপ বেন্ডার আমাদের কাছে আছে। এটা জাহাজে ইউজই হয়নি, এটার যেই ফিটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন ড্রাই ক্লিপ দিয়ে বাঁধা আছে। এটাতে 2 ধরনের পাইপ আপনারা একসাথে বেন্ড করতে পারবেন, 12 mm এবং 15 mm, স্পষ্ট লেখা আছে এখানে। এটা দিয়ে আপনারা 12 mm পাইপ বেন্ড করতে পারবেন এবং এই ডাই দিয়ে 15 mm পাইপ বেন্ড করতে পারবেন। এটার সাথে যেই মেটাল অ্যাটাচমেন্ট থাকে এই দুইটাই যে এখানে দেওয়া আছে, একটা অ্যালুমিনিয়ামের, একটা 12 mm এবং আরেকটা 15 mm এর জন্য, ঠিক আছে। মানে পাইপ বা টিউব দিয়ে এটা উপরে দিয়ে তারপরেই হচ্ছে বেন্ড করে। এটা আপনারা যারা ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা জানেন না তাদের কাছে একটু জটিল মনে হতে পারে। জিনিসটা বেশ বড় সাইজের এবং খুবই হেভি। এই ধরনের ন্যাশনাল কোম্পানির কানেক্টর আমাদের কাছে আছে। যাদের সিঙ্গেল ফেস কানেক্টর লাগবে তারা এই ধরনের কানেক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 3টা লাইট আমাদের কাছে আছে। এইগুলো হয় না, চার্জ হয় না, মানে ব্যাটারি নষ্ট বা ভিতরে অন্য কোনো প্রবলেম আছে, নষ্ট হিসেবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এগুলোর কাজ বুঝেন। এমনিতে জাহাজের, হ্যাঁ, এইভাবে চার্জ করা যায়।
জ্বলে না আর কি। আর চার্জ হয় না মানেই ব্যাটারি ডাউন, এগুলাতে আর এরকম আহামরি বড় কোনো সমস্যা হওয়ার চান্স নাই, নষ্ট হিসেবে আমরা দিয়ে দিব। কিছু কানেক্টর আছে আমাদের কাছে, এগুলো 3 ফেস লাইনে বা সিঙ্গেল ফেস লাইনেও আপনারা ইউজ করতে পারবেন। 3 ফেস হলে 3টাতে দিবেন, আর সিঙ্গেল ফেস হলে 2টা পয়েন্ট ইউজ করবেন। ম্যাক্সিমামগুলো এগুলো আমাদের কাছে আরও আছে, সবগুলো প্রায় একই সাইজের। কতগুলোর উপরে এরকম প্লাস্টিক, এটা অবশ্য খুলে পড়ে যায় বেশিরভাগগুলো থেকে, ম্যাক্সিমামগুলোতে এরকম প্লাস্টিক নাই। আর যে কটাতে প্লাস্টিক আছে আমরা দিয়ে দিব, সমস্যা নেই। এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 2টা জাপানিজ মেটাল ক্লাম্প আমাদের কাছে আছে, ইজি ক্লাম্প, এই যে এখানে লেখা ইজি ক্লাম্প, 1 টন ক্যাপাসিটি। এগুলো হচ্ছে মেটালের যে প্লেট শিট সেগুলোতে ধরে তারপর উইঞ্চ বা ক্রেন দিয়ে আলগানো হয়। হ্যাঁ, মানে 2 পাশে ধরে। এটার ভিডিও আছে এই ধরনের ক্লাম্প কীভাবে ইউজ করে। আপনারা যদি না বুঝেন তাহলে আমাকে একটু ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমি ইউটিউব থেকে একটা ভিডিও শেয়ার করে দিলে আপনারা ডিটেল বুঝবেন। এখানে একটা রিকোয়েস্ট করে রাখি, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা দয়া করে ইমোতে নক দিয়েন না, কারণ ইমোটা আমার খুব অপছন্দের একটা জিনিস। যাদের আর কোনো অপশন নাই, যারা হোয়াটসঅ্যাপ বুঝেন না বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই, শুধুমাত্র তারা ইমোতে নক দিবেন। আর হোয়াটসঅ্যাপ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য রিকোয়েস্ট রইল। এখানে একটা কপলা আমাদের কাছে আছে, কপলা না কি জানি এটা বলে, মানে ওই যে 2টা মোটরকে একসাথে করার জন্য, সংযোগ করার জন্য, কাপলিং সেট বলে মনে হয়। হ্যাঁ, এটা যাদের লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে। নাম জানি কি, 2টা বিট সকেট সেট আমাদের কাছে আছে। এখানে বিট সকেট সেটই লেখা, আমরা এটারে হ্যাক্স কি সেটও বলি। এই সেটটা একেবারে কমপ্লিট আছে না, যদিও এটা মনে হয় এটার অরিজিনাল এই সেটের না এখানে, তবে এটাও জার্মানির। এটা যেটা অরিজিনাল না হলো জিনিস খারাপ না, খুবই কোয়ালিটিফুল জিনিস। এখানে 1 2 3 4 5 8 4 9টা থাকার কথা, 9টাই আছে। এটা একটা সেট, হ্যাঁ, আর এটা একটা সেট 1 2 3 4 5 6 7 8 9, এটাতেও 9টা আছে। তবে এটাতে অরিজিনালি 10টা থাকার কথা, মানে একটা মিসিং, যে কোনো একটা সাইজ এটাতে কম আছে। তো এই যে হ্যাক্স সকেট আছে, 2টা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2টার প্রাইসও অলমোস্ট কাছাকাছি হবে। খুলে দিকটা এই বাসায় ড্রিল বিটের 2টা সেট আমাদের কাছে আছে বক্সের মধ্যে। ওইটাও খোল, এটা কমপ্লিট নাই, এটা ইনকমপ্লিট। এটাতে বেশ কিছু বিট কম আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তবে 1 mm 2 mm বিটগুলো আছে। এই যে এখানে 2টা বিট রাখা আছে, একটা হয়তো ভিতরে ঢুকে গেছে। 1 mm 2 mm আছে এবং বাকি মোটার মধ্যে একটা নাই। তবে যারা একেবারে কমপ্লিট চান তারা এই সেটটা দেখতে পারেন। এটা 100% কমপ্লিট একটা ড্রিল বিট সেট। হ্যাঁ, যাদের কমপ্লিট সেট লাগবে তারা এটা নিতে পারবেন। তারপরে এখানে কিছু টাইলস কাটার ব্লেড আমাদের কাছে আছে। আমার মনে হয় শুধু টাইলস না, এগুলো দিয়ে সিমেন্ট মানে ঢালাই টালাই অনেক কিছুই কাটা যায়। হ্যাঁ, তো এগুলো আমরা একটা বিক্রি করবো না, 1 2 3 4 5 6 7 8টা আমাদের কাছে টোটাল আছে। আপনাদের যাদের লাগবে, 8টা যাদের লাগবে তারা নিতে পারবেন, অথবা যারা পাইকারি বিক্রির জন্য নেন তারাও নিতে পারবেন। এখানে 24 ভোল্টের একটা জাপানিজ হর্ন আমাদের কাছে আছে। এই হর্নটা আপনারা চাইলে প্রাইভেট কার বা যে কোনো গাড়িতে লাগাইতে পারবেন, মোটরসাইকেল ছাড়া, কারণ এটার যে সাইজ মোটরসাইকেল এটা খুব একটা সুইটেবল হবে না। এটা 1.8 কেজি ওজন, এটা অ্যালুমিনিয়াম, এই জন্য ওজনে হালকা, নাইলে এটা আরও বেশি হর্ন বাজার। হ্যাঁ, 24 ভোল্ট ডিসি 24 ভোল্টে চলবে। আর মোটরসাইকেলে সর্বোচ্চ 12 ভোল্টের ব্যাটারি থাকে, আপনারা জানেন, এই জন্য মোটরসাইকেলে ব্যবহার করা যাবে না। প্রাইভেট কার, বাস, ট্রাক ইত্যাদি গাড়িতে আপনারা ইউজ করতে পারবেন। সাউন্ড খুবই সুন্দর। এটার দাম হচ্ছে 2000 টাকা। স্টেয়ার কোম্পানির একটা রাবারের হ্যামার আমাদের কাছে আছে। এটা খোল, একেবারে স্পেয়ার কন্ডিশনে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা সুপার কন্ডিশনে আছে, যেহেতু আনইউজড এই জন্য একেবারে সুন্দর কন্ডিশন। তারপর এটার নাম জানি কি, মানে কার্টন বেল্ট করার যেই মেশিন সেটা আর কি, এটার নাম জানি না আমি, বা বেল্ট বাইন্ডার বা স্ট্রেপার এই ধরনের কিছু একটা হইতে পারে।
আপনারা জানেন কি বলে পিভিসি টেপ না কি জানি বলো এটারে, পিপি বেল্ট আর কি, কার্টন বেল্ট করে যে সেই জিনিস। এটা কমপ্লিট একটা সেট এবং আনইউজড। এই সেটটার দাম হচ্ছে 1000 টাকা। 14-15 ইঞ্চি লম্বা এই ধরনের হাইড্রোলিক পাইপ আমাদের কাছে আছে। 36 MPa মানে 360 বার। 360 বারে প্রায় 4500 PSI এর মতো লোড নিতে পারে। এই ধরনের পাইপ সাধারণত এয়ার কম্প্রেসর বা ইত্যাদি জিনিসে ব্যবহার করা হয়। যাদের এই ধরনের হেভি পাইপ লাগবে, এগুলো কোয়ান্টিটি আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর এসি ফ্রিজে গ্যাস চার্জ করার জন্য যে পাইপগুলো লাগে, এটা সেই ধরনের একটা অরিজিনাল পাইপ। ওই যেখানে লেখাও আছে মনে হয় রেফ্রিজারেন্ট চার্জিং হোস। এটা হচ্ছে 4000 PSI পর্যন্ত প্রেসার নিতে পারে এই পাইপটা। এই ধরনের কিছু ড্রাই ক্লিপের মতো জিনিস আমাদের কাছে আছে, বাট এগুলো স্টিলের। হ্যাঁ, একটার ভিতর দিয়ে একটা দিয়ে এখানে প্লায়ার্স দিয়ে চাপ দিলে এটা লক হয়ে যায়। এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এক প্যাকেটে হয়তো 60-70 পিসের মতো থাকতে পারে। আর এই ধরনের কিছু ক্লাম্প আমাদের কাছে আছে, এগুলো আগেরটার মতোই স্টিল গ্যালভানাইজড পিভিসি কোটেড, অ্যাপ্রুভড। 10টা করে থাকে, 2 সাইজের আছে। একটা হচ্ছে 18 ইঞ্চি লম্বা, এগুলো 18 ইঞ্চি করে, আর এগুলো হচ্ছে 12 ইঞ্চি করে লম্বা, 1 ফিট আর 1.5 ফিট সাইজের জিনিস। কিছু ডোর লক আমাদের কাছে আছে। এটা ডোর ক্লোজার না, এটা আপনারা দরজা একটা নির্দিষ্ট পরিমাণ খুলে ওইখানে লক করে রাখতে পারবেন, টাইট করে রাখতে পারবেন। মানে ধরেন আপনি চাচ্ছেন দরজা পুরোও খুলবেন না, আবার একেবারে লাগানোও না থাক, 1 ফিট বা 2 ফিটের মতো খোলা রেখে আপনি দরজাটা ওখানে ফিক্সড করতে চান, সেই ধরনের কাজে এই ধরনের ডোর লক ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে স্টেইনলেস স্টিলের। হ্যাঁ, একটা হচ্ছে এখানে লাগে, আরেক পাশ দরজায় লাগে। এই যে এটা দিয়ে টাইট দিলে ওখানে ফিক্সড হয়ে যায়। এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, 6-7 পিসের মতো আছে। একটা বেল্ট আমাদের কাছে আছে, এই বেল্টটা যদি কারোর কাজে লাগে তাহলে নিতে পারবেন। এই ধরনের সিঙ্গেল বেল্টও আছে। এটা একটা প্লাস এটা একটা কত ফিট বা কত মিটার করে আছে আমাদের জানা নাই। এই বেল্টটা খুবই হেভি। এটা সাধারণত আপনারা ওই যে ক্রেন বা উইন্স দিয়ে হেভি মালামাল যারা তোলে তারা এই ধরনের বেল্ট ইউজ করে। আমি একটু খুলে দেখি, এটার ক্যাপাসিটি ভিতরের দিকে লেখা থাকতে পারে। লম্বায়ও কম না, আমার মনে হয় প্রায় পুরো বেল্টটা 10-12 ফিটের মতো লম্বা থাকবে। ক্লাম্পটা দেখি, খুবই হেভি একটা ক্লাম্প এখানে লাগানো আছে দেখেন। এটাতে এরকম ভাবে মানে 500 কেজি, 1 টন, 2 টন এরকম বিশেষ করে কোনো কিছু লেখা নেই। কিছু এগুলো আপনার রয়্যাল বল বা রয়্যাল ক্লাম্প কি জানি বলে, আমি শিওর না। 4টা আছে, কারো লাগলে নিয়েন। সেন্টার পাঞ্চ আমাদের কাছে আছে, এগুলো কারো লাগলে নিতে পারবেন। ওয়েল্ডিং রডের একটা কালেকশন এখানে আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে কাস্ট আয়রন ওয়েল্ডিং রড। এক একটা রড সিঙ্গেল প্যাকেট করা, খুবই কোয়ালিটিফুল এই কাস্ট আয়রন রডগুলো। তারপরে এটাতেও মানে আরও বেশ কিছু কাস্ট আয়রন ওয়েল্ডিং রড আছে। এই রডগুলোর মেড হচ্ছে USA। এগুলো পার পিস হিসাবে বিক্রি হয়। তারপরে এখানে স্টেনলেস স্টিল ওয়েল্ডিং রড আছে বা SS ওয়েল্ডিং রড আছে ফল। ও না, এগুলোও কাস্ট আয়রন রাখ, এগুলো কাস্ট আয়রন ওয়েল্ডিং রড। যারা নর্মাল আর্ক ওয়েল্ডিং রড চাচ্ছেন তারা কুবেলকো কোম্পানির এই ওয়েল্ডিং রডটা দেখতে পারেন, RB26। এটার মেড হয় মালয়েশিয়াতে সম্ভবত। মেডটা কোথায় জানি লেখা, 3.2 mm, অর্থাৎ এটা মনে হয় 10 নাম্বার ওয়েল্ডিং রড। এই যে আন্ডার লাইসেন্স ফ্রম কুবি স্টিল লিমিটেড, জাপান। মানে ওয়েল্ডিং রড এর চেয়ে ভালো সাধারণত হয় না। কুবেলকো কোম্পানি ওয়েল্ডিং রডের জগতে বেশ নাম করা একটা কোম্পানি। এখানে একটা কমপ্লিট গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। কমপ্লিট বলতে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত। এটা সর্বনিম্ন সাইজ মনে হয়, একটু দেখি আপনাদেরকে বলতেছি। সর্বনিম্ন সাইজ হচ্ছে 10 থেকে শুরু করে সর্বোচ্চ সাইজ হচ্ছে 41 পর্যন্ত। এখানে 2টা সেট আছে। হ্যাঁ, মানে যেটা 3-4
এটা কত থেকে কত এবং হাফ ইঞ্চিটা কত থেকে কত আমি আপনাদেরকে পরে জানাইতে পারবো। আর এটার সাথে আরও অনেক কিছু এক্সট্রাও আছে, যেমন হাফ ইঞ্চি একটা কোরিয়ান হ্যান্ডেল আপনারা পাচ্ছেন, একটা 3/4 এক্সটেনশন রড, হাফ ইঞ্চির একটা রেচেট, তারপর 3/4 একটা জাপানিজ রেচেট, তারপর হাফ ইঞ্চি একটা এক্সটেনশন, আচ্ছা এক্সটেনশন রড পাবেন দুইটা, হাফ ইঞ্চি একটা 3/4 একটা, এবং হ্যান্ডেলও পাবেন দুইটা, হাফ ইঞ্চি একটা 3/4 একটা। আচ্ছা হ্যান্ডেল তিনটা অ্যাকচুয়ালি, এইটা হাফ ইঞ্চি এখানে একটা আছে, এইটা একটা আছে, এটা একটা আছে। এই কমপ্লিট সেটটার দাম অনেক বেশি চলে আসবে। কেউ যদি মনে করেন যে আমি হ্যান্ডেল ছাড়া খালি শুধু সকেট সেট নিব, তাহলে নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি কমপ্লিট সেট চাই, তাও নিতে পারবেন, কারণ এই জিনিসগুলোর দামই এখানে অনেক টাকা চলে আসতেছে। তো এই জন্য কারোর বাজেট ভালো থাকলে আপনারা কমপ্লিট সেট নিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা নিউমেটিক গ্রাইন্ডার আমাদের কাছে আছে কোরিয়ার ডাইউ কোম্পানির। এটা চাইনিজ গ্রাইন্ডারের চেয়ে অন্তত 10 গুণ 20 গুণ ভালো কোয়ালিটির। এটা আপনারা শুধু চেহারা সুরত দেখলে কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন, তবে যখন কম্প্রেসর দিয়ে চালাবেন তখন বাকিটা ক্লিয়ার বুঝবেন। ডাইউ খুব প্রিমিয়াম কোয়ালিটির গ্রাইন্ডার। এটার সুইচ টুইচ চাইনিজগুলোর মতো না, একটু মানে লেফট রাইট করে তারপর অন করতে হয়। এটা আমাদের ব্যবহার করা, আমাদের চেক করা আছে। এখানে যে হ্যান্ডেলটা লাগে ওই হ্যান্ডেলটা আমরা এটার সাথে দিয়ে দিব। সুপার ফ্রেশ কন্ডিশনের একটা কোরিয়ান নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার। দেখেন আমাদের ভিডিও এরকম অনেক মানুষ দেখে, যারা কিনা এগুলার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে এটা কত বোল্ডের, এটা চালাইতে কত বোল্ড লাগবে, কোনো ট্রান্সফরমার লাগবে কিনা। তো কি আর বলবো, একটা নিউমেটিক হাফ ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ আমাদের কাছে আছে, মোটামুটি বেশ ভালো কন্ডিশন। আর এই নিউমেটিক জিনিসগুলোর 1 মাসের গ্যারান্টি আমরা দেই। এইটা নেন বা যেইটাই নেন, 1 মাস আপনারা ইচ্ছা মতো ইউজ করার পরে যদি মনে করেন জিনিস একেবারে ভালো আছে তাহলে রাখবেন, যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে ফেরত দিতে পারবেন। এটা হচ্ছে 3/4 সাইজের একটা ইম্প্যাক্ট রেঞ্জ। ধরে নেবেন, এখানে লেখা আছে 3/4 টুইন হ্যামার এবং ম্যাক্সিমাম টর্ক লেখা আছে 950 বা 60 Nm, 950-60 থেকে 1285 Nm ম্যাক্সিমাম টর্ক। লেফট রাইট একেবারে সচল আছে। এই প্রত্যেকটা জিনিসের সাথে 1 মাসের গ্যারান্টি আমি দিব। কতগুলো থ্রেড টেপ এখানে আমাদের কাছে আছে, এগুলো জানি না আমি কত পিস হবে, 20-50 পিস যা হয় এভারেজে আমরা 10 টাকা পিসে দিয়ে দিব। এই টেপ এখানে 5-6 পিস বা 7-8 পিস টেপ আছে, খুবই কোয়ালিটিফুল। এগুলো আমরা এর আগে 20 টাকা করে বিক্রি করেছিলাম, বাট এগুলোর সাথেই দিয়ে দিব 10 টাকা পিস এভারেজ। দুইটা হোস পাইপ আমাদের কাছে আছে, এটা আপনারা কম্প্রেসরে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 30 মিটারের একটা স্পেয়ার কয়েল, অর্থাৎ 100 ফিটের মতো এখানে থাকে। এগুলো আমরা ফুট হিসাবে বিক্রি করি, প্রতি ফুট। আর এখান থেকে ভেঙে বিক্রি করব না, যাদের 100 ফুট লাগবে শুধু তারাই নিতে পারবেন। আর এই পাইপগুলো আপনারা মানে এয়ার কম্প্রেসরের সাথে তারপর পানি টানি বা অয়েল টয়েল ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন। এর একটা হাইড্রোলিক পাইপ আছে 33 ফিট লম্বা, যাদের খুব হাই প্রেশারের পাইপ প্রয়োজন, ধরেন 3-4 হাজার PSI, তারা নিতে পারেন। এইগুলো অনেকে পানির প্রেশার মেশিনের সাথে ইউজ করে বা এয়ার কম্প্রেসরে ইউজ করে। এটা 40 MPa মানে হচ্ছে 400 বার, 400 বারে হয় 6000 PSI। 6000 PSI কিন্তু মস্কারি না, সিরিয়াস রকমের প্রেশার। একটা ট্রাকের চাকায় 250 PSI প্রেশার থাকে, বাতাস থাকে। একটা ট্রাকের চাকা ব্রাস্ট হলে কি পরিমাণ শব্দ হয় আপনারা নিশ্চয়ই জানেন। 250 PSI এর তুলনায় মানে কত গুণ বেশি প্রেশার এটা নিতে সক্ষম, অনেক বেশি। এই ধরনের হেভি পাইপ যাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খুবই স্পেশাল একটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে। এটার আগাগোড়া হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। অ্যালুমিনিয়াম বডি হওয়াতে মানে এটার ওজনটা অনেক কম, মানে কাজ করতে আপনাদের সুযোগ সুবিধা বেশি হবে। এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম 36 ইঞ্চি। হ্যাঁ, জিনিসটার কন্ডিশন সুপার ফ্রেশ, নতুনের মতো প্রায়। যারা অ্যালুমিনিয়াম পাইপ রেঞ্জটা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটার প্রাইসটা বলে দেই, এটা আমাদের কাছ থেকে 5000 টাকায় নিতে পারবেন। এখানে একটা ওয়েল্ডিং রড ড্রয়ার আমাদের কাছে আছে। সাধারণত এটাতে ওয়েল্ডিং রড রেখে ওয়েল্ডিং করলে ওয়েল্ডিং অনেক স্মুথ হয়। ইভেন ওয়েল্ডিং রড যদি পায়, আর্দ্রতা পায় বা ফুটিয়ে যায়, তাহলে এটাতে দিয়ে আপনারা শুকায় নিতে পারবেন। সাধারণত
ঝড় বৃষ্টির সিজনে ওয়েল্ডিং রড একটু আর্দ্র হয়ে যায় এবং ওয়েল্ডিং ভালো হয় না, তখন এখানে আপনারা পুরো প্যাকেট ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে একটা একটা করে নিয়ে ওয়েল্ডিং করতে পারবেন। আর এই জিনিসটা জাপানিজ 100 ভোল্টের একটা জিনিস, যাদের কাছে 110 ভোল্টের কনভার্টার আছে শুধুমাত্র তারা ইউজ করতে পারবেন। এখানে দুইটা গ্যাস রেগুলেটর আমাদের কাছে আছে। এই জিনিসটা খুবই কোয়ালিটিফুল, ক্রাউন কোম্পানির। না, এই যেখানে গ্যাস রেগুলেটর লেখা আছে এবং খুব সম্ভবত এই জিনিসটা জাপানিজ, কোথায় জানি আমি লেখা দেখেছিলাম, আমি শিওর না। ও যে ব্র্যান্ডটা ভিতরে দেখা যাচ্ছে নিশিন, হ্যাঁ এই নিশিন কোম্পানিটা একটা জাপানিজ কোম্পানি। তাছাড়া এটার কোয়ালিটি দেখলেও গেস করা যায়। ধরতে একটা স্টিকার আছে, ক্রাউন ইউটাকা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, জাপানিজ কোম্পানি। শিওর হয়ে গেলাম। যারা এই গ্যাস রেগুলেটর নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এখানে আরেকটা গ্যাস রেগুলেটর আছে, এটা পুরোটা পিতলের, এটাও এসপিআর কন্ডিশনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জেড কন্ট্রোল, ম্যাক্সিমাম হচ্ছে 206 বার নাইট্রোজেন গ্যাস এটা দিয়ে রেগুলেট করা যায়। এখানে একটা ওয়াটার মিস্ট লেন্স আমাদের কাছে আছে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এই জিনিসটা আমি ইউটিউবে দেখলাম, সাধারণত ব্যবহার করে এমন কোনো জায়গায় ইমার্জেন্সি সিচুয়েশনে এটা ব্যবহার করে। ধরেন এমন জায়গায় আগুন লাগছে যেখানে হচ্ছে ফায়ার সার্ভিস সহজে ঢুকতে পারতেছে না, লাইক ধরেন কোনো রুমের ভিতর আগুন লাগছে এবং দরজা দেওয়া, তো রুমের ভিতর পানি কিভাবে স্প্রে করবে, তখন এই আর কি মানে দেয়ালগুলো এই হ্যামার দিয়ে ছিদ্র করে, দেয়াল বা সেটা অন্য কোনো পাতলা মেটালও হইতে পারে, এটা দিয়ে জোরে বাড়ি দিলে নিশ্চয়ই 2-3 mm শিট পর্যন্ত ছিদ্র হয়ে যাবে, এটা আপনারা নিশ্চিত। অথবা সেটা কোনো গাড়ির গ্লাস ইত্যাদি হইতে পারে। হ্যামারটা একটা ইউনিক জিনিস। আর এটা হচ্ছে ওয়াটার লেন্স স্প্রে। এখানে হচ্ছে আপনার পানির লাইনটা কানেক্ট করে, এখানে একটা গেট বাল্ব বা বল বাল্ব আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এদিক দিয়ে পানি ইনপুট হওয়ার পরে যখন গেট বাল্বটা ওপেন করে দেয় তখন এই যে এটার মাথা দিয়ে অনেকগুলো ছিদ্র দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে খুব সজোরে পানি বের হয় এবং এটা স্প্রে আকারে বের হয়। এই মাথাটার জন্য পানিটা সোজা বের হইতে পারে না, এই জিনিসটার মধ্যে বাড়ি খেয়ে এটা মানে আস্তে আস্তে ছোটো থেকে বড় আকারে গিয়ে পানিটা স্প্রে হয়। তো জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, খুব যে ইউজফুল তা না, আপনার ডেইলি কাজে হয়তো আসবে না, তবে এটার যেই জটিল ইউজ আমি বললাম এই ইউজ আসলে আপনার কখনো লাগার সম্ভাবনা খুবই কম। আর যাদের লাগবে ফায়ার সার্ভিসের লোকেরা সরকারি প্রতিষ্ঠানে, তারা আমাদের এই ভিডিও দেখবে না বা আমাদের কাছ থেকে নেবেন, এটা আমি নিশ্চিত। তো এটা আপনারা যারা রেগুলার ভিউয়ার বা কাস্টমার আছেন তারা যে সমস্ত কাজে লাগাতে পারেন, তারা হচ্ছে ধরেন বাগানে পানি দিবেন, আপনি পানির লাইনটা এখানে নর্মালি কানেক্ট করে কপলার মাধ্যমে, এখানে যে কপলা লাগবে যে জিনিসটা ফিটিং হবে ওইটাও আমাদের কাছে আছে। জাস্ট পাইপের মাথায় আপনি ওই ফিটিংটা লাগাইলে এখানে একটা মোচড় দিয়ে এখানে কানেক্ট করে আপনারা বাগান টাগান বা আম বাগানে বা গাছে টাছে পানি দিতে পারবেন। আর এই হ্যামারটা আপনারা অন্য যে কোনো কাজে ইউজ করতে পারবেন, ডিফারেন্ট ইউজ হতে পারে বা রেখে দিবেন। সবচেয়ে বড় কথা এটা যে বক্সটা খুব সুন্দর একটা বক্সের কাপড়ের ফোম প্যাডিং করে একটা বক্সের মধ্যে রাখা আছে। এই জিনিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 6000 টাকায় এই কমপ্লিট সেটটা। একটা ক্রিম সার্ক্লিপ প্লায়ার্স আমাদের কাছে একটা না, এরকম বেশ কিছু প্লায়ার্স আছে। এগুলো সাধারণত আমরা খুচরা বিক্রি করতে চাই না, যদি কারোর 5-10টা লাগে তাহলে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলে রাখি, আমাদের এই ভিডিও থেকে কোনো কিছু পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ইমোতে না পাঠালে খুশি হব। তো পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।